কচি কাচার একটা প্রেমের বলি হলো শেষ পর্যন্ত জোবায়েত। সেখানে বর্ষা পছন্দ করত জোবায়েত, যে খুন হলো তার বয়ফ্রেন্ডের হাতে বা প্রেমিকের হাতে। জোবায়েদের সাথে যে ওই বর্ষার প্রেম ছিল তা না, বর্ষা ভেজালটা বাদালো, তার বয়ফ্রেন্ডকে বলছে যে আমি জোবায়েদকে পছন্দ করি, তোমার সাথে সম্পর্ক নেই। অথচ এমন না যে জোবায়েদের সাথে বর্ষার প্রেম চলতেছে। জোবায়েদ হচ্ছে টিউশনি করতো। টিউশনি করে কেন? একটা ছাত্র টিউশনি করে, সে হয়তো তার বাবা মা সেই পয়সা করে দিতে পারতো না, সুতরাং সে তার পড়াশোনার খরচ চালানোর জন্য টিউশনি করতো। কিন্তু ওই বর্ষাটা ভেজাল বাঁধালো। সে তার ছোটবেলার থেকে তাদের প্রেম, ক্লাস 3-4 থেকে প্রেম, প্রতিবেশী। তাকে বলল যে মাহির বোধহয়, মাহিরকে বলল যে মাহির রহমান, যে আমি তাকে পছন্দ করি, তোমার সাথে সম্পর্ক নেই। এই ক্ষোভে দুঃখে, যেহেতু 8-9 বছরের প্রেম, মেরে ফেললো তাকে। আমি এই ঘটনার মধ্যে আমি সবচেয়ে থ্যাঙ্কস জানাই যে মাহিরের মাকে। দেখেন, সে জানে যে মাহির হত্যা করছে এবং মাহিরের নিশ্চিত ফাঁসি, কিন্তু মা কিন্তু সহ্য করলো না। সে তার ছেলেকে ধরে নিয়ে থানায় সুপর্দ করলো, বংশাল থানায়। পাবেন এমন মা? মা লুকানোর চেষ্টা করেনি ছেলেকে, অথচ জানে মা যে মাহিরের কি পরিণতি হবে। এই ঘটনার মধ্যে দিয়ে একটা অসাধারণ কাহিনী বের হয়ে আসলো, যে খুনিকে তার মাও ছাড় দিল না, বললো না যে বাবা তুই যা, পালায় যা, পুলিশকে বলবো যে আমরা তো জানি না, আমাদের সাথে সম্পর্ক নেই। না, সে চেষ্টা করেনি, সে ধরে নিয়ে সুপর্দ করছে। চিন্তা করছেন? অর্থাৎ এই যে কচিকাচার প্রেমের উপরে তার মা একটা মহান দায়িত্ব এবং আইনানুগ একটা কাজ করলো। পুরানো ঢাকায় টিউশনি করতে যাওয়ার পথে খুন হন। টিউশনি করতে যাচ্ছিল, তারপরে সিঁড়িতেই খুন হয়েছে, যে তুই ঢুকতে পারবি না। জোবায়েদকে বলছে মাহির তুই ঢুকতে পারবি না, তারপরে তাকে মারছে। এবং অন্যায় করছে মাহির, যে সে তো এই কাজটা করছে, এই কাজে সহযোগিতা করার জন্য ওই তার আবার এক বন্ধুকেও ডাকছে। দেখেন, ওই বন্ধুর হয়তো কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু এই যে আপনার বিভিন্ন আজকাল মুভি দেখে দেখে এরা হলো ওই ধরনের এক ধরনের রোমান্টিজম, যে একটা কাজ করছি, বন্ধুর জন্য করে আসলাম, একটা বীরত্ব দেখা আসলাম, আজকে একটা মর্মান্তিক পরিণতি। খুব দুঃখজনক। পুলিশ ইতিমধ্যে বুঝে গেছে ঘটনাটা ওই ছাত্রীর প্রেম ঘটিত কারণে খুন হয়েছে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শবনাম বর্ষা জানাইছে বর্ষা ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছে ওই জোবায়েদ। তারপরে ওই ওসি বলছেন, রফিকুল ইসলাম, যে বর্ষার সঙ্গে মাহির রহমানের 9 বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান বোরহানুদ্দিন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। দেখেন, ফার্স্ট ইয়ারে পড়ে কলেজের, এই জন্যই বললাম কচি কাচার, একেবারে তরুণ বয়স, কত 18-19-20 এরকম হবে। আর বর্ষা পড়তো ঢাকা মহানগর মহিলা কলেজের সেকেন্ড ইয়ারে। একজন কলেজের ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে, এটা তো আবার ইন্টারেস্টিং ব্যাপার, যে বর্ষা তাহলে একটু সিনিয়র। পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা ছোট থেকে, তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক। 4th শ্রেণী থেকে একে অপরকে পছন্দ করতেন, কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন ঘটে। কিছুদিন আগে তাদের সম্পর্কে ভাঙন হয় এবং বর্ষা তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে সে জোবায়েদকে পছন্দ করে। এটা জানার পর রাগে ক্ষোভে মাহির রহমান তার বন্ধুকে নিয়ে জোবায়েদকে হত্যা করে। ওসি বলছেন, সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় সে জোবায়েদকে পছন্দ করে, কিন্তু জোবায়েদকে সে তার পছন্দের কথা এখনো জানায়নি। অথচ জোবায়েদ জানে না যে বর্ষা তাকে পছন্দ করে। জোবায়েদের সঙ্গে বর্ষার কোনো প্রেমের সম্পর্ক নেই, তাদের মধ্যে এই ধরনের কোনো মেসেজও পাওয়া যায়নি। কিন্তু বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার বয়ফ্রেন্ড তার বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়েদকে খুন করে। ওই যে হিরোইজম, রোমান্টিজম। ফলে বোঝা যাচ্ছে যে এখানে বর্ষার দায়টা কিন্তু অনেক বেশি। যদিও কি বলবো, একেবারেই অল্প বয়সী তরুণী নাকি কিশোরী বলবো, বুঝতে পারতেছে না। বর্ষার সঙ্গে জোবায়েদের বন্ধুত্ব সৈকতের মাধ্যমে, যাক, এসব কাহিনীর মধ্যে দেখেন আবার ওসি বলতেছে বর্ষার মধ্যে কোনো হতাশা বা কান্নার কোনো ছাপ পাওয়া যায়নি, তার মধ্যে জিজ্ঞাসাবাদে কোনো নার্ভাসনেসও পাওয়া যায়নি। শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষাকে চিন্তা মুক্ত দেখা গেছে।
আমরা আরো বিস্তর তদন্ত করব, পরে আবারও বিস্তারিত জানানো হবে আনুষ্ঠানিক। দেখেন, কোনো মাথার মধ্যে এই নাই, চিন্তাই নাই, মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তারপর চিন্তা করছেন আজকাল পোলাপানদের অবস্থা কি? এটাই বুঝতে হবে যে আমাদের সমাজটা কোন পর্যায়ে চলে গেছে, যে খুনকে খুন মনে করে না। কেউ চলে গেল পৃথিবী ছেড়ে, এই ঘটনা ন্যায় অন্যায় বোঝার মতন শক্তি আল্লাহ তাআলা এদেরকে দেয়নি।